আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা ক্লাস 6 এর কষে দেখি 1.4 এর 6 থেকে নিয়ে অঙ্কগুলি করব। আমরা এর আগে এই কষে দেখি 1.4 এর উপর একটা ভিডিও করেছিলাম, সেখানে 1 থেকে 5 পর্যন্ত আমরা অঙ্কগুলি করেছি। যদি সেই ভিডিওটি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নাও। এই ভিডিওটি দেখার আগে সেই ভিডিওটি দেখলে অবশ্যই বেশি ভালো হয়। তবে চলো আজকে কথা না বাড়িয়ে আমরা এই 6 দাগের থেকে অঙ্কটা শুরু করি। তবে অঙ্কগুলি শুরু করার আগে সবার কাছে প্রত্যেকবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তাহলে আমার দেওয়া ক্লাসগুলির নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবে এবং আমার ক্লাসগুলি তুমি করতে পারবে। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। 6 দেখে এই নাম্বারে যে অঙ্কটা আছে, আমি এই অঙ্কটাকে তুলে নিয়েছি। আমরা এখানে আর আজকে বিস্তারিত আলোচনা করব না, কেননা বিস্তারিত আলোচনা আমরা এর আগে ভিডিওতে করেছি। কোনটাকে বড় কোনটা ছোট, কেন বড় হলো কেন ছোট হলো, সমস্ত কথা আমরা এর আগে ভিডিও আলোচনা করছি। যদি কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা আগে দেখে নাও, পার্ট 1। চলো এই অঙ্কগুলি আমরা করি। আমরা এখানে দেখতেছি এখানে পূর্ণ সংখ্যা আছে। এখানে আমরা পূর্ণ সংখ্যা দিয়েই বুঝতে পারবো আমাদের ভগ্নাংশ সংখ্যা ছোট বা হোক বা বড় হোক, এগুলো আমাদের দেখারই দরকার নেই, কেননা এখানে আছে 13 দশমিক, এখানে আছে 11 দশমিক, এখানে আছে 1 দশমিক, এখানে আছে 2 দশমিক। তাহলে যদি পূর্ণ সংখ্যাগুলোই ছোট বড় হয়, তারপরে ভগ্নাংশ সংখ্যাগুলি আমাদের দেখার কোনো দরকারই হয় না। পূর্ণ সংখ্যা বড় মানে সেটা বড়, পূর্ণ সংখ্যা ছোট মানে সেটা ছোট। এখানে আছে বড় থেকে ছোট, অর্থাৎ আমাদের প্রথমে বড়টাকে বসাতে হবে। আমরা দেখতেছি প্রথমে বড় কোনটা, 13.3 এটা বড়। তারপরে বড় কোনটা, 11.9, সরি 11.3। তারপরে কোনটা, তারপরে হচ্ছে 2.31। এখানে 2.33 আছে, কিন্তু সেটা বড় কথা না, আমাদের পূর্ণ সংখ্যাটা বড় বা সেটাই বড়। তারপরে সবার শেষে হবে কি 1.33। এটাই হচ্ছে আমাদের বড় থেকে ছোট সাজানো। এরপর 2 নম্বর অঙ্কটা, আমি অঙ্কটাকে তুলে নিলাম। দেখো যদি পূর্ণ সংখ্যা আমাদের মিলে যায় তাহলে আমরা কি করব, ভগ্নাংশ সংখ্যাগুলি দেখব। আর পূর্ণ সংখ্যাতেই যদি দেখি এর আগের বারের মতো যে পূর্ণ সংখ্যাতেই বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়, তাহলে আর ভগ্নাংশ সংখ্যাগুলি দেখার কোনো দরকার নেই। এখানে বুঝতেছি আমরা যে এখানে 3, এখানে 3, এখানে 37, এখানে 7, সব থেকে বড় সংখ্যা এটা, পূর্ণ সংখ্যাতেই বোঝা যাচ্ছে। যেহেতু বড় থেকে ছোট, তাই আমরা প্রথমে বড় সংখ্যাটাকে লিখে নেব 37.30, কমা তারপরে 7.13। এরপর এখানে আছে 3, এখানেও আছে পূর্ণ সংখ্যায় 3। আমরা এবার ভগ্নাংশ সংখ্যাগুলি দেখব। এখানে দশাংশের ঘরে আছে 0, এখানেও আছে 0। এখানে শতাংশের ঘরে আছে 0, কিন্তু এখানে শতাংশের ঘরে আছে 7। তাহলে এটার থেকে এটা বড় হয়ে গেল। আবারও বলছি, যদি এই ভিডিও কারো বুঝতে অসুবিধা হয়, তোমরা আগের ভিডিওটা দেখো, ওখানে বিস্তারিত আলোচনা করা আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। ওই ভিডিওটা দেখার পর এটা ভিডিও দেখো। তারপরে আমরা লিখব সবার শেষে সবার ছোটটা 3.007। এটাই হচ্ছে আমাদের বড় থেকে ছোট সাজানো। এরপরে দেখো সিনেমার অঙ্কটা, আমি সিনেমার অঙ্কটাকে তুলে নিলাম। এখানে আছে 0.88, এখানে আছে 0.45, এখানে আছে 8 পূর্ণ, তারপরে দশমিকের পরে আছে 4, 5, আর এখানে আছে 0.82717। তাহলে আমরা দেখব পূর্ণ সংখ্যা এখানে আছে, পূর্ণ সংখ্যা যেখানে আছে সেটাই হচ্ছে সব থেকে বড়। তাহলে 8.45 আমরা এটাকে লিখে নেব। তারপরে আর কোথাও পূর্ণ সংখ্যা নেই, এবার আমরা দেখব দশাংশের ঘরে কোনটা বড়। আচ্ছা, এখানেও দশাংশের ঘরে 8 আছে, এখানেও দশাংশের ঘরে 8 আছে, এখানে 4 আছে, এটা ছোটো হয়ে গেল। এখানেও দশাংশের ঘরে 8, এখানেও দশাংশের ঘরে 8। তাহলে আমরা পরের ঘরটা দেখব। এখানে পরের ঘরটা তো শতাংশের ঘরে আছে 8, কিন্তু এখানে আছে 2। আমরা আর পরের সংখ্যাগুলি দেখতেই যাব না, কেননা আমরা শতাংশের ঘরে দেখলাম এখানে 2 আছে, এখানে 8 আছে, অবশ্যই 2 এর থেকে 8 বড়, তাহলে আমরা এটাই লিখব সেকেন্ডটি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ দ্বিতীয় বড়। তাহলে 0.88। এরপর আমরা দেখতেছি এখানে 4, এখানে 8, এটা বড়। তাহলে 8 দশমিক, সরি 0টা প্রথমে, 10 মিনিট প্রথমে হবে 0.8217, আর সবার শেষে আসবে এটা, অর্থাৎ 0.45। এটাই হলো আমাদের বড় থেকে ছোট সাজানো। এরপর দেখো আমরা এরপর করব কি, এই অঙ্কগুলি করব। এখানে কি বলছে যে দশমিক ভগ্নাংশ 8-এর স্থানীয় মান, অর্থাৎ এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, আর 8টার স্থানীয় মান কি হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। আমি সাথে দেখার অঙ্কগুলি তুলে নিলাম। এখানে প্রতি ক্ষেত্রে 8টা কোন জায়গায় বসছে, অর্থাৎ 8টার স্থানীয় মান কি আমাদের এখানে সেটা লিখতে হবে। আমরা এখানে দেখতেছি কি 38, অর্থাৎ
এখানে কত ঘরে বসে আছে এটা যারা আগের ভিডিওতে দেখছো আশা করি তারা খুব সহজেই বুঝতে পারছো। যারা নতুন দেখতেছো তাদের একটু অসুবিধা হতে পারে, তাদের জন্য অল্প একটু বলে দেই যে আমাদের যেমন এদিকে সংখ্যাগুলি আমরা বলি একক, দশক, শতক, হাজার, ঠিক তেমনি দশমিকের পরে এদিকে সংখ্যাগুলি হয় কেমন, দশাংশ, শতাংশ, সহস্রাংশ, এরকম করে আসে। মানে দশমিকের ঠিক পরের সংখ্যাটাকে বলা হয় দশাংশ, তারপরের সংখ্যাটাকে বলা হয় শতাংশ, তারপরের সংখ্যাটাকে বলা হয় সহস্রাংশ। আর দশাংশের ঘরে যেটা থাকে সেটার নিচে আমরা যদি দশমিক তুলে দিতে চাই সেটার নিচে 10 লিখলে হয়। শতাংশের ঘরে যেটা থাকে সেটার নিচে 100 লিখলে হয়, দশমিক লেখার দরকার হয় না। এটা এইভাবেই আগের ভিডিওতে খুব ভালো করে বোঝানো হয়েছিল। তাহলে এখানে দেখো এই 8টা এককের ঘরে আছে, অর্থাৎ আমরা বলতে পারি 8-এর স্থানীয় মান 8 1 8, অর্থাৎ 8-এর স্থানীয় মান 8 অথবা 8 একক, এভাবে বলতে পারি। এবং এখানে 8-এর স্থানীয় মান কোন জায়গায়, দশমিকের পরেই আছে। আমরা জানি দশমিকের পরেই কত হয়, দশাংশ, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটা থাকে সেটা স্থানীয় মান আমরা কীভাবে বের করি, দশাংশের ঘরে থাকলে সেই সংখ্যাটার নিচে আমরা কত লিখি, 10। এখানে 8টা দশাংশের ঘরে আছে, তাই আমরা বলতে পারি 8-এর স্থানীয় মান হচ্ছে 8/10। ঠিক তারপরে 8টা আছে দশাংশ, শতাংশ, শতাংশের ঘরে, দশমিকের 2 ঘর পরে, 2 ঘরের জায়গায়, তাই আমরা কি করব, এর স্থানীয় মান বলতে 8-এর নিচে আমরা 100 লিখে দেব, শতাংশের ঘরে আছে। ঠিক এখানে একইভাবে কি আছে, সহস্রাংশ, অর্থাৎ দশমিকের 2টে ঘরের পরে 3টে ঘরের জায়গাতে আছে, তাহলে 8-এর এখানে স্থানীয় মান হবে 8 সহস্রাংশ, অর্থাৎ 8-এর নিচে আমরা 1000 লিখে দেব, তাহলে হয়ে গেল এখানেই 8-এর স্থানীয় মান। এভাবেই করতে হবে। আশা করি যারা আগের ভিডিওটা দেখছো তারা একদম খুব সহজেই বুঝতে পারতেছো। আমি জানি নতুনদের একটু হলেও অসুবিধা হবে, তোমরা আগের ভিডিওটা দেখে নিলে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তাহলে এখানে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 একক বা 8, এখানে 8-এর স্থানীয় মানটা হচ্ছে 8 দশাংশ, আর এখানে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 শতাংশ, আর এখানে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 সহস্রাংশ। এরপর আমরা দেখব 8 নাম্বারগুলো। এখানে বলা আছে যেখানে 5-এর স্থানীয় মান, যেখানে 5-এর স্থানীয় মান 500, অর্থাৎ 500 বলতে এখানে একক, দশক, শতক, অর্থাৎ শতকের ঘরে। যেখানে 5-এর স্থানীয় মান একক, দশক, শতক, শতকের ঘরে বলছে নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি, অর্থাৎ শতকের ঘরে 5টা রাখার পরে আমাদেরকে কি করতে হবে, একটা দশমিক ভগ্নাংশ করতে হবে। যেমন এখানে দেখো শতাংশের ঘরে কি আছে, 5টা আছে, শতাংশের ঘরে 5টা রাখার পর এখানে একটা দশমিক ভগ্নাংশ তৈরি করছি, আমাদেরকে একটা দেখিয়ে দিছে, বাকিগুলো আমাদের করতে হবে। এখানে 5-এর মান কত, এককের ঘরে, তা 5-এর মান এককের ঘরে রেখে, অর্থাৎ 5টাকে এককের ঘরে রেখে আমাদের একটা ভগ্নাংশ তৈরি করতে হবে। এভাবেই বাকিগুলো করতে হবে। এদের মান যেখানে যেখানে আছে এদের মানটা বুঝে আমাদেরকে সেভাবে একটা কী করতে লাগবে, দশমিক ভগ্নাংশ তৈরি করতে লাগবে। চলো তাহলে করি। দেখো আমি অঙ্কগুলিকে তুলে নিলাম। এখানে 5-এর মান স্থানীয় মান কত, শতকের ঘরে, এটাকে কি করছে, আমি আমার মতো করে করতেছি, 5টাকে শতকের ঘরে রেখে একটা দশমিক ভগ্নাংশ তৈরি করছে। এখানে যা খুশি লিখছি, তুমি যেটা খুশি লিখতে পারো। তাহলে 5টাকে আমি শতকের ঘরে, অর্থাৎ 5-এর স্থানীয় মানটাকে আমি ঠিক রেখে যে কোনো সংখ্যা দিয়ে আমি একটা ভগ্নাংশ তৈরি করলাম। এখানে ঠিক তাই করতে হবে। 5টা কতই আছে, এককের ঘরে আছে, 5টাকে আমি এককের ঘরে রাখলাম। আমার ইচ্ছা হলে সামনে কিছু দিতেও পারি, নাও দিতে পারি, এরপরে দশমিক দিতে পারি, অথবা আমি যদি ইচ্ছা করি যে এখানে 2 লিখবো, 3 লিখবো, লিখতেই পারি। কী করতে হবে, 5-এর স্থানীয় মানটাকে, অর্থাৎ 5টাকে আমার এককের ঘরেই রাখতে হবে, তারপরে আমি দশমিক দেবো এবং তারপরে কিছু একটা লিখবো, সেটা লেখার পরে আমি একটা দশমিক ভগ্নাংশ তৈরি করব। অর্থাৎ 5-এর এখানে মেন কথাটা হচ্ছে 5-এর স্থানীয় মানটাকে আমার ঠিক রাখতে লাগবে। এখানে এককের ঘরে ছিল, আমি এককের ঘরেই রাখলাম। আমি এভাবে করতে পারি, অথবা আমি এভাবে করতে পারি, 5টাকে এককের ঘরে রাখলাম, তারপরে 5.4 লিখে দিলাম, এটাই আমার একটা ভগ্নাংশ হয়ে গেল, দশমিক ভগ্নাংশ। এরপরে দেখো 5/10, 5/10 বলতে কত, 5/10 বলতে আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে 5টা আছে দশাংশের ঘরে, অর্থাৎ দশমিকের পরের ঘরে। তাহলে আমি একটা কোনো কিছু এখানে লিখলাম, 2 লিখলাম, তারপরে দশমিক দিলাম, আর দশমিকের পরে দশমিক দিলাম, দশমিকের ঘরের পরের ঘরটাই কি, দশাংশের ঘর। আর এখানে 5টা দশাংশে আছে, তাহলে আমি তারপরেই কি লিখে দিলাম, দশাংশের ঘরেই 5টা লিখে দিলাম। তাহলে এটা একটা আমাদের দশাংশ 5 দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেল। অথবা কেউ এভাবে যদি করতে চাও, এখানে 2, 7 যত খুশি দিতে পারো, 5ও দিতে পারো, কিন্তু দশমিকের পরে দশাংশের ঘরে, দশমিকের পরের ঘরটাই হচ্ছে দশাংশের ঘর, সেই ঘরে তোমাকে
পাশের স্থানীয় মান ঠিক রাখার জন্য এখানে একটা 5 বসাতে হবে। তারপরে তুমি যা খুশি বসাতে পারো। অর্থাৎ পাশের স্থানীয় মানটাকে ঠিক রাখার পর আমাকে এখানে একটা দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। এরপর এখানে 5-এর নিচে আছে 100, অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে যে 5টা আছে শতাংশের ঘরে, অর্থাৎ দশমিকের দ্বিতীয় নাম্বার ঘরে আছে। এখানে 5-এর নিচে আছে কত? 100, তার মানে আমাদের বোঝাচ্ছে যে 5টা আছে শতাংশের ঘরে, অর্থাৎ দশমিকের দ্বিতীয় নাম্বার ঘরে আছে। আর 5টাকে আমাদের সেই স্থানীয় মানে রেখে, সেই জায়গাতে রেখে আমাদেরকে একটা ভগ্নাংশ তৈরি করতে হবে। অর্থাৎ আমরা এখানে সামনে 2, 3 দিলাম, দশমিক দিলাম, তারপরে এখানে যে কোনো একটা সংখ্যা দিলাম বা শূন্য দিলাম, দশাংশের ঘরে চলে গেল। এবার শতাংশের ঘরে আমাদেরকে 5টাকে রাখতে হবে। আর এভাবেই তারপরে আমরা 1 লিখতেও পারি, না লিখতেও পারি, কিন্তু আমাদের মেন কথা হচ্ছে এই শতাংশের ঘরে আমাদের 5টাকে রাখতে হবে। এভাবে একটা আমাদের দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলছে, এটা আমরা করলাম। তারপর 5টাকে বলছে সহস্রাংশের ঘরে। এখানে 3টে শূন্য দেখছো, তার মানে দশমিকের 3 নাম্বার ঘরে 5টা থাকবে। 5টাকে সেই জায়গায় রেখে সামনে পিছনে তোমাদের যে কোনো খুশি তোমরা সংখ্যা দিতে পারো, দিয়ে তোমরা একটা ভগ্নাংশ তৈরি করতে পারো, সেটাই হচ্ছে উত্তর। তোমাদের উত্তর বইয়ের সাথে নাও মিলতে পারে। এখানে মনে করো আমি 2 দিলাম, 0 দিলাম, অর্থাৎ 20 পরে দশমিক দিলাম, তারপরে আমি 0 দিলাম, 5 দিলাম, তারপরে যে সহস্রাংশ অর্থাৎ 3 নাম্বার ঘর সেখানে আমি 5কে বসালাম। এখানে 5 না বসে তোমরা 6 বসাতে পারো, কিন্তু এখানে তোমাদেরকে অবশ্যই 5 বসাতেই হবে, অর্থাৎ সহস্রাংশের ঘরে 5কে তোমাদের রাখতেই হবে। আর এটাই হচ্ছে এটার দশমিক ভগ্নাংশ। আমি এই অঙ্কগুলি করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আমি আবার নতুন করে ভিডিও তৈরি করব। এবারে আমরা এই 9-এর দাগের অঙ্কগুলি করব। এখানে বলছে ফাঁকা ঘরে গ্রেটার দেন সমান সমান অথবা লেস দেন বসাই। আচ্ছা, এই গ্রেটার দেন সমান সমান অথবা লেস দেন এগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। দেখো, এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন, আর এই চিহ্নটাকে বলা হয় লেস দেন, আর এটাকে বলা হয় সমান সমান। যদি মনে করো এখানে গ্রেটার দেন, সবসময় মনে রাখবে এই তীরের মতো মাত্রা যার দিকে থাকবে, সেই লেস দিনের ক্ষেত্রেই হোক আর গ্রেটার দিনের ক্ষেত্রেই হোক, এই মাত্রা যার দিকে থাকবে সে হচ্ছে ছোট, আর এর মধ্যে বা এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে বড়। মনে করো এখানে এইভাবে দেওয়া আছে, তাহলে বুঝতে পারছি এদিকেটা ছোট হবে। এখানে মনে করো 5, এখানে মনে করো 8, তাহলে কি হলো 8 গ্রেটার দেন 5। কথাটার মানে হচ্ছে যে 8 5-এর থেকে বড়। যদি এই দিকে সংখ্যাটা ছোট হয় তাহলে আর এদিকে সংখ্যাটা বড় হয়, তখন আমরা গ্রেটার দেন ইউজ করব, যে এটা বড় এটার থেকে। আর যদি উল্টো হয়, এদিকে সংখ্যাটা ছোট হয় আর এই দিকে সংখ্যাটা বড় হয়, তখন আমরা লেস দেন ব্যবহার করব, অর্থাৎ 5 লেস দেন 8, অর্থাৎ 5 ছোট 8-এর থেকে। এদিকেও দেখো 5 তীরটা খাচ্ছে, এখানেও 5 তীরটা খাচ্ছে, অর্থাৎ যে ছোট তার দিকে এই তীরটা থাকবে। তারপরে সমান সমান, এই সমান সমানের কথাটার মানে হচ্ছে যে এই দিকেরটা এবং এই দিকেরটা দুটি হচ্ছে সমান। এই চিহ্নগুলো আমরা ব্যবহার করব এই ফাঁকা ঘরগুলিতে। আমরা দেখব কোনটা ছোট এবং কোনটা বড় বা কোন দুটো সমান, সেটা দেখার পরে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করব। চলো তাহলে করা যাক। তাহলে দেখো, আমি 9-এর দাগের অঙ্কগুলি তুলে নিলাম। এই নাম্বারে আছে 5.0 আর এখানে আছে 0.5। এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। অবশ্যই ভগ্নাংশ সংখ্যার থেকে পূর্ণ সংখ্যা বড়। যদি এখানেও একও থাকতো তবুও এটা 0.5-এর থেকে বড়, কারণ এটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটা বড়, এটা ছোট, অর্থাৎ আমরা এখানে দেব গ্রেটার দেন, এটা বড় এটার থেকে, এটা ছোট, তাই এটা তীরটা খেলো। এবার বি নাম্বারটা দেখি। এখানে বলছে 72.1 আর এখানে বলছে 72.01, দুটোই একই হবে। কেন? এখানে দেখো 72.1 আছে, তারপরে কিছু নাই, আমরা এখানে শূন্য বসাতেই পারি, কিছু নাই মানে শূন্য। আর এখানে আছে 72.10, অর্থাৎ এখানে আমরা 72.1 ছিল, একের পরে আমরা শূন্য নিতেই পারি, অর্থাৎ এটা আর এটা সমান হয়ে গেল, তাই এখানে আমরা দেবো সমান সমান। তারপরে সি নাম্বারে দেখো, এখানে আছে 68.5, সরি এখানে দশমিক ছিল, তাহলে দেখো এখানে আছে 68.5 আর এখানে আছে 68.52। তাহলে এখানে 68.5, 5-এর পরে আর কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে 5-এর পরে আরও একটা সংখ্যা আছে, 2 আছে। শূন্য থাকলে এটা একই হতো, কিন্তু শূন্য না, এখানে 2 আছে, একটা সংখ্যা আছে, তাহলে বোঝা যাচ্ছে এটার থেকে এটা বড়। যেহেতু এটার শতাংশের ঘরে কোনো কিছু নাই,
এটা শতাংশের ঘরে 2 আছে, এটা বড় হয়ে গেল, তাহলে এটা ছোট, তাহলে এবার এটা তীরটা খাবে, অর্থাৎ এটা লেস দেন হবে এটার থেকে। এবার আমরা করব ডি নাম্বার অঙ্কটা। এখানে আছে 72.93, আর এখানে আছে 729.3। এখানে আছে পূর্ণ সংখ্যাটা দেখো, এখানে আছে 72, এখানে আছে 729। খুব সহজেই বুঝতে পারতেছি যে এটা বড় এটার থেকে, তাহলে এটা ছোট, এটার এদিকে তীরটা থাকবে, অর্থাৎ এখানে আমাদের বসবে লেস দেন 72 লেস দেন 729-এর থেকে। এবার আমাদের কি আসবে? এবার আমাদের আসবে ই নাম্বার। এখানে আছে 42.6, সরি এখানে 42 হবে 42.6, আর এখানে আছে 42.600। তোমাদেরকে এই অঙ্কটা ঠিক এই অঙ্কের মতো, এখানে দেখো 42.6, এখানে আছে 42.600। তাহলে আমরা 42.6 আছে, আমরা 42.6 এর পরে 00 লিখতেই পারি, অর্থাৎ 0 লিখলেও যা, না লিখলেও তা, এখানে 0 থাকলেও যা, না থাকলেও তা। তোমাদের বোঝানোর জন্য বলতেছি, তোমরা কাটবে না। এখানে 0 যদি আমরা কেটে দেই কোনো অসুবিধা নাই, আর এখানে যদি আমরা দুটো 0 দিয়ে এর মতো করি তবুও কোনো অসুবিধা নাই, অর্থাৎ আমরা দেখতেছি এটা আর এটা সমান সমান, তাই আমরা এখানে দেবো সমান সমান, অর্থাৎ ইকুয়াল। এবার আমরা দেখব এফ নাম্বার অঙ্কটা। এখানে আছে 2.33, এখানে আছে 3.22। আমরা পূর্ণ সংখ্যাটাই দেখে বুঝতে পারছি এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে এটার থেকে এটা বড়, অর্থাৎ এটা লেস দেন এটার থেকে, অর্থাৎ এটা ছোট এটার থেকে। এরপরে দেখো জি নাম্বারে আছে, এখানে আছে 924, এখানে 924-এর পরে 00 আছে, এখানে 924 আছে, এরপরে কিছু নেই, আমরা দশমিক দিয়ে এখানে 00 লিখতেই পারি, ঠিক আগের অঙ্কগুলির মতো। তাহলে এটা আর এটা আমরা বুঝলাম কি আছে, সমান আছে, ইকুয়াল। এখানে আমাদের দুটো দশমিক সংখ্যা বসাতে বলছে, তারপরে আমাদের নিজেদের কি বলতে বলছে, এখানে কি হবে। আমরা যদি এমন করি 0.5, আর এখানে দিলাম 0.7, আমরা এবার দেখলাম এটার থেকে এটা বড়, আমরা করে দেব কি যে 5.5 লেস দেন 0.7, এটাই তো, এভাবে আমরা করে দিতে পারি। তাহলে চলো এরপর আমরা দেখব কত দাগের অঙ্কগুলো, এরপরে আমরা দেখব 10-এর দাগের অঙ্কগুলো। এখানে বলছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। 6 দশাংশ, 1 নম্বরে বলছে 10-এর এই নম্বরে বলছে যে 6 দশাংশ। 6 দশাংশ বলতে অর্থাৎ 6টা দশাংশের ঘরে থাকবে, আর আমরা জানি 6 দশাংশ বলতে দশাংশ সংখ্যাটা দশমিকের পরের সংখ্যাটাকেই বলা হয় দশাংশ। তাহলে 6 দশাংশ বলতে 0.6টাই হচ্ছে 6 দশাংশ, আমরা এটাকে সংখ্যায় লিখলাম। এবার বি নম্বরে বলছে কি 9 শতাংশ, অর্থাৎ দেখো তোমাদেরকে বলে দেই দশমিকের পরে সংখ্যাগুলো কীরকম হয়। দশমিকের পরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলে দশাংশ, তারপরে সংখ্যাটাকে বলা হয় শতাংশ, তারপরে সংখ্যাটাকে বলা হয় সহস্রাংশ। অর্থাৎ দশমিকের পরের ঘরটা হচ্ছে দশাংশের ঘর, কোনো কিছু থাকবে তার নিচে 10 দেওয়া যায়। তারপরের ঘরটা হচ্ছে 100-র ঘর মানে শতাংশের ঘর, তারপরের ঘরটা হচ্ছে সহস্রাংশের ঘর বা হাজারের ঘর। তোমাদেরকে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এখানে আমরা 10-এর এই নাম্বারটা দেখলাম যে 6 দশাংশ বলতে 0.6 বা 0.6 লিখলেই আমাদের 6 দশাংশটা সংখ্যায় লেখা হয়ে গেল। এরপরে আছে বি নাম্বারে যে 9 শতাংশ, অর্থাৎ 9টা শতাংশের ঘরে বসবে, অর্থাৎ দশমিকের 2 নম্বর ঘরে বসবে। দশমিক দিলাম, 0 দিলাম, তারপরে 9 লিখলাম, তা 9টা কত ঘরে হয়ে গেল, শতাংশের ঘরে হয়ে গেল। এটা হচ্ছে বি নাম্বার। তারপরে সি নাম্বারটা বলছে 2 সহস্রাংশ, অর্থাৎ দশমিকের 3য় নাম্বার ঘরে গিয়ে 2টা বসবে, তাহলে হয়ে যাবে সি নাম্বার। 0 0 দশমিকের পরে 2 0 দিলাম, আর 3 নাম্বার ঘরে অর্থাৎ সহস্রাংশের ঘরে 2 লিখলাম, তাহলেই হয়ে গেল 2 সহস্রাংশ। তারপরে ডি নাম্বারটা 203 203.45। এবার দেখো 203.45, এখানে আমরা একবারই বললাম, কি বললাম 203, কিন্তু এখানে আমরা 45 বলতে পারবো না, কেননা এই সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এদেরকে আমাদের কি করতে হবে, আলাদা আলাদাভাবে বলতে লাগবে। 45 না, এটাকে বলতে লাগবে 4-5। তা আমরা সেটাই করলাম। 2 সরি এটা বাংলার হয়ে গেল, এটা ইংরেজির হবে, ইংরেজি 3। 203.45 আমরা এইভাবে বলতে পারবো। আর এখানে আমাদের সেটাই দেওয়া ছিল, আমরা এটাকে কি করলাম, সংখ্যায় লিখলাম ডি নাম্বারটা। তারপরে আছে কি ই নাম্বার 4002 একক, 4002 একক 5 সহস্রাংশ। এখানে দেখো 4টা হাজারের ঘরে থাকবে,
2 থাকবে এককের ঘরে আর 5টা থাকবে সহস্রাংশের ঘরে। 4002 একক 5 সহস্রাংশ, তাহলে আমরা 4টাকে লিখবো হাজারের ঘরে আর একটা থাকবে আমাদের এককের ঘরে। তাহলে আমরা বুঝতেছি যে এখানে শতকের ঘরে এবং দশকের ঘরে শূন্য বসাতে হবে। এবং আমাদেরকে বলছে 5 সহস্রাংশ, আমাদেরকে দশমিক বলে নাই কিন্তু বলছে 5 সহস্রাংশ, তাহলে আমাদেরকে দশমিক দিতে হবে। যেহেতু সহস্রাংশ আছে, আমরা জানি দশমিকের পরেই সহস্রাংশ হবে, অর্থাৎ দশমিকের 3 নম্বর ঘরে হয় সহস্রাংশ। দশমিকটা বলে নাই, সহস্রাংশ বলছে, এর জন্যই আমরা বুঝে নিলাম যে দশমিক এখানে থাকতেই হবে। তাহলে দশমিক 2টা শূন্য দেওয়ার পরে আমরা সহস্রাংশের ঘরে লিখব 5। তাহলে এটাই আমাদের হয়ে গেল সংখ্যায় লেখা এই নাম্বারটা, যে 4001 একক 5 সহস্রাংশ। এরপরে এফ নাম্বার অঙ্ক বলছে 629.005। আমি এফ নাম্বারটা তুলে নিলাম, 629.005। 6 শত অর্থাৎ 6টা বসবে শতকের ঘরে, 29 2 9 29, তারপরে দশমিক 0 0 2টা শূন্য, তারপরে 5। এটাই আমরা দশমিক সংখ্যায় লিখলাম। এরপরে আমাদের দিয়েছে কি, এতক্ষণ কথাই ছিল, এবার সংখ্যায় দিছে, এবার সেটাকে আমাদের কি করতে হবে, দশমিকে লিখতে লাগবে। এখানে দশমিকে দেওয়া নাই, এখানে যে নাম্বারটা আছে আমি আগে তুলে নেই। 2 + 3/10, তাই তো? হ্যাঁ, এখানে দেখো 2টা পূর্ণ, তাই 2-এর পরে প্লাস দিয়ে এটা লেখা হয়েছে, 2টা পূর্ণ থাকবে, 2-এর পরে আসবে দশমিকটা। যেহেতু দশমিক কেন আসবে, 3-এর পরে সংখ্যাটা কি ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ এই 3 অঙ্কটা এটা দশাংশের ঘরে আছে। আমরা জানি দশাংশের ঘরে বলতে দশমিকের পরের সংখ্যাটাই, তাহলে আমরা 2টা পূর্ণ, 2-এর পরে দশমিক দিলাম। 3টা যেহেতু দশাংশের ঘরে অর্থাৎ দশমিকের পরের ঘরটাতেই থাকবে, তাই আমরা দশমিকের পরে 3 লিখে দিলাম। তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান এটা, আমরা এটাকে দশমিক সংখ্যা এইভাবে লিখলাম। এরপর এইচ নাম্বার, আমি এইচ নাম্বারটাকে তুলে নিলাম। এখানে দেখো 10 + 7, তারপরে আছে যোগ, এই দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা। 10 আর 7 17, পূর্ণ সংখ্যার পরে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আমি এখানে দশমিক দিলাম। এবার 8-এর নিচে আছে 3টা শূন্য, তাহলে বুঝতে হবে যে 8টা হচ্ছে সহস্রাংশের ঘরে থাকবে। সহস্রাংশের ঘরে তো 3 নাম্বার ঘরে, তাহলে আমি এখানে 8টাকে লিখলাম, সামনে কয়টা শূন্য দেবো, 2টা শূন্য দেবো, তাহলে 8টা সহস্রাংশের ঘরে বা 3 নম্বর ঘরে চলে গেল। আমি এটাকে দশমিক ভগ্নাংশ এইভাবে লিখতে পারি। এইচ নাম্বারের উত্তর তার মানে আমাদের এটাই। এরপর আই নাম্বার, আমি আই নাম্বার অঙ্কটাকে তুলে নিলাম। এখানে দেখো 400-এর পরে প্লাস আছে, 500-এর পরে প্লাস আছে, কিন্তু নিচে কোনো কিছু নাই, তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। 400 আর 50 যোগ করলে কত হবে, 450 হবে। তারপর এই দুটো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, তাই আমি 450-এর পরে দশমিক দিয়ে দিলাম। এবার দেখো 9-এর নিচে আছে কয়টা শূন্য, অর্থাৎ 100 আছে, তার মানে আমরা বুঝতেছি যে 9টা হচ্ছে শতাংশের ঘরে। তাহলে প্রথমে দশাংশের ঘরে কিছুই নেই, তার মানে দশাংশের ঘরে দিলাম 0, আর শতাংশের ঘরে থাকবে 9। 2 নম্বর ঘরটাকে শতাংশের ঘর বলে, তাই এখানে দিলাম আমি 9টাকে। এবং 3 নম্বর ঘরটাকে বলে সহস্রাংশ, এখানে 1-এর নিচে আছে 1000, তার মানে এই একটা থাকবে সহস্রাংশের ঘরে, তো 3 নম্বর ঘরে, তাই আমি একটাকে লিখলাম 3 নম্বর ঘরে। আর এটাকে আমি দশমিক ভগ্নাংশে লিখলে এটাই আসবে, এটাই হচ্ছে আই নাম্বারের উত্তর। আজকে এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওয়। তবে পরের ভিডিও যদি পেতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে আমার দেওয়া ভিডিওগুলির নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি ক্লাসগুলি করতে পারবে। সবাই বেশি বেশি করে লাইক ও শেয়ার করো এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।